বান্দা যদি আল্লাহর ভয় এবং আল্লাহর প্রতি আশা তার অন্তরে ধারণ করে রাখতে পারে, এই ব্যক্তির মর্যাদা কি জানেন? সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস কোট করা হয়েছে যে একজন যুবক মরে যাবে, শাবুন মরে যাবে, এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়েছে, মৃত্যু মুহূর্তে একেবারে শেষ স্টেজে। দাখালা আলা শাবিন হুয়া ফিল মাউত, বলছে কাইফা তাজিদুক, বান্দা তোমার ঈমানের খবর বলো, তোমার অন্তরের অবস্থাটা কি, কি ফিল হচ্ছে তোমার কাছে এখন? বলছে ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি আন্নী আরজুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কাছে অনেক বেশি আশাবাদী যে আমার জীবনের যা কিছু আমি করেছি, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি আশা করি আল্লাহ আমাকে মাফ করে দেবে, আমার এমনটা আশা হচ্ছে। ওয়া ইন্নী আখাফু যুনুবি, কিন্তু আমি এটা ভয়ও পাচ্ছি যে আমার দ্বারা এত পাপ হয়ে গেছে, আল্লাহ চাইলে তো আমাকে এখন ধরে নেবে, এজন্য ভয়ও পাচ্ছি। কি হবে যখন আল্লাহর সামনে দাঁড়াবো? আমি তো চাই যে আল্লাহ আমাকে মাফ করে দেখ, কিন্তু আমার ভয়ও হচ্ছে যদি আল্লাহ আমাকে মাফ না করে আমার হবেটা কি, এই জন্য আমি ভয় পাচ্ছি। একটা বক্তব্য শুনেছিলাম, প্রসিদ্ধ বাংলাদেশের একজন বক্তা বলতেন, তারা তো দলিল প্রমাণ দিয়ে কথা বলে না, এই জন্য সংশয় যে কথাটা কি সঠিক কিনা ভুল জানি না, তবে পজিটিভ যেহেতু এই জন্য বলি। সেটা হচ্ছে, আপনারা হয়তো শুনেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলা হয় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা নাকি কোনোদিন বলেছিলেন কিয়ামতের মাঠে যদি আল্লাহ বলে যে আজকে একজন শুধু নাজাত পাবে আর বাকিরা জাহান্নামী, ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি নাকি বলতেন যে আমি আশা করি আল্লাহর কাছে সেই ব্যক্তিটা আমি হব। মানে আল্লাহর প্রতি যে তার ঈমান আছে, সেটা আল্লাহর বান্দা, সে বলছে আমি মনে করি যে সেই বান্দাটা আমি, কিন্তু আল্লাহ যদি বলে দেয় এখানে সবাই জান্নাতি, একজন শুধু নাজাত পাবে না, ওমর বলতেছে আমি সেই ব্যক্তি মনে করি, আমার এতটা ভয় করে যে সেই ব্যক্তিটা হয়তো আমি, যা আমি আমার দ্বারা হয়তো কোনো ত্রুটি হয়ে গেছে, আল্লাহ আমাকে ধরে নেবে যদি আল্লাহ বলে দেয় যে একজন ব্যক্তি ছাড়া সব জান্নাতি। তো ওমর বলতেছে আমি ভয় পাই যে আমি সেই ব্যক্তি। তার মানে একজন মুমিনের অন্তরে এতটা আশা, এতটা ভয় থাকতে হবে। তো এই ব্যক্তিরও ঠিক তাই ছিল, সে বলতেছে আমি আল্লাহর কাছে অনেক বেশি আশাবাদী, আল্লাহ আমাকে ক্ষমা করে দিক, এটা আমি চাই, কিন্তু আমার দ্বারা যে পাপগুলো হয়ে গেছে সেটা ক্ষমা হলো কি হলো না, আমার তো ভয় হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজতামিআনে ফি কলবি আবদিন ফি হাযাল মাউতিন, এই যে নোক্তাটা, এই যে পয়েন্টটা আছে, যেখানে এসে তার অন্তরটাকে এখন দাঁড়িয়ে গেছে, যে পয়েন্টের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো বান্দার অন্তর যদি এই জায়গাটাতে আসতে পারে, ইল্লা আতাহুল্লাহু মা ইয়ারজু ওয়া আমানাহু মিম্মা ইয়াখাফু, সে আল্লাহর কাছে যা চাচ্ছে আল্লাহ তাকে তা দিয়ে দিবে, এবং যে জিনিসটাকে সে ভয় পাচ্ছে আল্লাহ তাকে ভয় থেকে মুক্ত করে দিবে। তার মানে মৃত্যু মুহূর্তে যদি আপনি আল্লাহর কাছে সঠিক ধারণা রাখতে পারেন যে আল্লাহ আমি তোমার প্রতি ঈমান এনেছি, আল্লাহ আমি শিরিক করিনি কখনো, আল্লাহ আমার পাপগুলোকে তুমি মাফ করে দাও, এটা আমি আশা রাখি, এই আশা রেখে, এবং যদি আপনার ভয় হয় যে আমার পাপ তো করেছে, আমার সাথে কি করা হবে, এই দুইটা জায়গায় যদি আপনি এনে দাঁড়াতে পারেন আপনার অন্তরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দেবে এবং আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে, যেটা আপনি চাচ্ছেন। এই হাদিসটাকে ইমাম তিরমিজি এবং ইবনে মাজাহ তারা তাদের কিতাবে উল্লেখ করেছেন। তিরমিজিতে 983 এবং ইবনে মাজাতে আপনি 4261তে পেয়ে যাবেন। তো আমাদের কথা হচ্ছে যে আমাদের পক্ষ থেকে যে মেসেজ, দেখেন আমরা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ক্ষমার বাহানা দিয়ে নাজাত পাবো না, আমাদের প্রত্যেকের দ্বারা কিন্তু পাপ হয়ে যাচ্ছে, আর সব বড় বড় পাপ যেগুলো সাহাবা একরামদের দ্বারা কখনো হতো না। আমরা আমভাবে যে পাপগুলো করে যাচ্ছি, যেগুলো আমরা মাছির ডগায়, নাকের ডগায় মাছি বসার মতো মনে করেছি, কিন্তু এইভাবে না পাপ করলে আমরা নাজাত পাবো না। বড় বড় মারাত্মক পাপের সাথে আমরা জড়িয়ে গেছি, অথচ আমরা তাওহীদবাদী। অন্যদের কথা বাদ দেন, আমরা যারা তাওহীদের দোহাই দিই যে আমরা কোরআন সুন্নাহর জ্ঞান আছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের খাতিরে আমাদেরকে আল্লাহকে লজ্জা করা উচিত, আল্লাহকে ভয় করা উচিত, যে যেই একক আল্লাহর প্রতি